তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরের আজকের রেসিপি স্বাস্থ্যকর দই চিড়ে। বন্ধুরা, এই দই চিড়ে খেতে দারুণ লাগে, যে কোনো সময় খেতে পারো এই রেসিপিটা। আর গরমের সময় তো কোনো কথা হবে না বন্ধু, দারুণ খেতে। এই স্বাস্থ্যকর রেসিপি নিয়ে এলাম তাই তোমাদের জন্য, দই চিড়ের রেসিপি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। যে বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও করনি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি, তোমাদের কমেন্টস পড়তে আমার খুব ভালো লাগে। চলে যাচ্ছি মূল রান্নাতে। দেখো নিয়েছি, আজকে রান্না নয় এমনিতেই রেসিপি দেখাচ্ছি। নিয়েছি ব্রাউন চিড়ে, ধুয়ে নিয়েছি। এটা আমি পাতলা চিড়ে নিয়েছি তাই ধুয়ে ভিজিয়ে রাখনি, সঙ্গে সঙ্গে ধুয়ে নিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম 500 গ্রাম টক দই, আর নিয়েছি চিনি আর বিট নুন। ব্যাস, এতে বেশি উপকরণ লাগে না, আর খেতে এত টেস্টি লাগে বন্ধুরা কি বলবো, দারুণ খেতে, দারুণ। যে কোনো সময় খেতে পারো। আমি তো এটা ব্রেকফাস্টে বেশি খাই এবং দুপুরেও খাই মাঝে মাঝে, যখন ভাত খেতে ইচ্ছা করে না কোনো দিন তখন আমি দুপুরবেলাও খাই। দিয়ে দিলাম 500 গ্রাম টক দই, পুরোটাই দিয়ে দিয়েছি। আর দেবো এখন পরিমাণ মতো চিনি। যেহেতু টক দই একটু চিনিটা বেশি লাগবে, মিষ্টি দই হলে পরিমাণ মতো দেবে। আর মিষ্টিটা যে যার পরিমাণ মতো দেবে বন্ধুরা। শুধু কেউ যদি এমনি খেতে চাও সেটাও খেতে পারে, তবে একটু চিনি দিলে বেশি ভালো লাগে খেতে। দিয়ে দেবো পরিমাণ মতো ব্ল্যাক সল্ট বা বিট নুন। এটা বিট নুন দিলে টেস্টের ব্যালেন্স হয়, তাই অবশ্যই দেবে বিট নুনটা। বিট নুন না থাকলে নর্মাল লবণও দিতে পারো, অসুবিধা নেই। দেখো এই আমার উপকরণ, এইগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আরও উপকরণ আছে কিছু, ড্রাই ফ্রুটস সেইগুলোও দেবো। তাই এটাকে আমি খুব ভালো করে মেখে নেব বন্ধুরা। যেহেতু আমি পাতলা চিড়ে নিয়েছি, সেটা আমি তার জন্য 4-5 বার করে ভালো জল দিয়ে ধুয়ে আমি পরিষ্কার করে ওটাকে আমি ভিজিয়ে রাখিনি। পাতলা চিড়ে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই বন্ধুরা। আর রেসিপিটাকে স্বাস্থ্যকর করার জন্য আমি ব্রাউন চিড়ে নিয়েছি, তোমরা চাইলে সাদা চিড়েও নিতে পারো, তবে ব্রাউন চিড়ে শরীরের পক্ষে অনেক উপকারী তোমরা জানো। আর চিড়ে শরীরের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতাও করে, তাই আমি নিলাম ব্রাউন চিড়ে। আর শরীরের পক্ষেও ভালো ব্রাউন চিড়েটা, তাই ব্রাউন চিড়েই নিলাম। তোমরা সাদা চিড়েও নিতে পারো। দেখো আমি দেখতে দেখতে খুব ভালো করে মেখে নিয়েছি, দেখেছো কত সুন্দর মাখা হচ্ছে। যদি একটু টাইট হয়ে যায় বন্ধুরা, সেক্ষেত্রে তোমরা একটু ঠান্ডা দুধ ইউজ করতে পারো এক হাতা। বেশি টাইট হলে খেতে ভালো লাগে না, একদম শুকনো হলে। দেখো এইভাবে। আর যদি দেখো বেশি টাইট হচ্ছে, এক হাতা ঠান্ডার দুধ ইউজ করতে পারো, আমি তো করি। দেখো আমার মাখাটা একদম সুন্দর হয়ে গেছে, কত সুন্দর করে মেখে নিয়েছি। দেখো মাখাটা খুব দরকার বন্ধুরা, সব ব্যালেন্সটা ঠিক হওয়ার দরকার। মাখা আমার একদম রেডি। আর এখন আমি নিয়েছি দেখো কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, কলা, কাজু, কিশমিশ আর আপেল। এই সময় তোমরা যে কোনো ফ্রুট দিতে পারো, আম দিতে পারো। আমার কাছে আমটা একটু টক মতো ছিল তাই আমি দিইনি বন্ধুরা। দেখো এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। নিয়েছি এরকম একটা লম্বা সাইজের একটা প্লেট, এখানে আমি সার্ভ করে এখন দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি আমি চিড়ে মাখাটা প্রথমে। আমি ফ্রুটগুলো এর সঙ্গে মাখিয়ে নিই বন্ধুরা, তোমরা চাইলে ফ্রুটগুলোর সঙ্গে মেখেও নিতে পারো, তবে আমি ওপরে দিয়ে দিলাম। খাওয়ার সময় তোমরা মেখে নেবে বা এমনি করেও খেতে পারো সঙ্গে। আমি দিয়ে উপরে দিলে দেখতেও সুন্দর লাগে, আর ফ্রুট তো থাকবেই, খাওয়ার সময় তো খেতেই পারবে, তাই আমি ওর সঙ্গে মাখিয়ে নেব। তোমরা চাইলে মেখেও নিতে পারো। দেখো আমি সুন্দর করে সার্ভ করে দিচ্ছি। আর এইটা তোমরা যে কোনো সময় খেতে পারো বন্ধুরা, দুপুরে বলো, রাত্রে বলো, সকালে বলো, তবে আমরা বেশিরভাগ সকালটাই খাই। দারুণ লাগে, একদম পুরো পেটটা ভরে থাকে। দুপুরেও লাঞ্চেও খেতে পারো। আমি যখন একা থাকি তখন আমি লাঞ্চেও খাই। এখন দিয়ে দিচ্ছি কিছু ফ্রুট, দিয়ে দিলাম আপেলটা দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি বন্ধুরা। সব ড্রাই ফ্রুটস একসঙ্গে দিয়ে মিশিয়ে সুন্দর করে সাজিয়ে দেব। দেখো আমার এখন আপেলটা দেওয়া হয়ে গেল। এখন আমি দিয়ে দেব কিশমিশ, কিছু কিশমিশ নিয়েছি, কাজু নিয়েছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে, লোভনীয় লাগছে কি না বলো বন্ধুরা। আর এখন দিয়ে দেব কিছু কিশমিশ দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম। তোমরা যে কোনো ফ্রুট দিতে পারো বন্ধুরা। আর এখন আমি দিয়ে দেবো এর মধ্যে কিছু কলা। আমি দুটো কলাকে একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি,
এখন দিয়ে দিচ্ছি কলা। কলাটাকে উপর দিয়ে এরকম সাজিয়ে দেব। দারুণ খেতে হয় বন্ধুরা, দারুণ। আর পেটটা একদম ভরে থাকে। ঠান্ডাটা আমি দইটা একদম ঠান্ডা ফ্রিজ থেকে বার করে নিয়েছি, একদম ঠান্ডা ঠান্ডা, দারুণ খেতে লাগে। আর তোমাদের ঠান্ডা না তেলে একটু ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারো, যাদের ঠান্ডা ঠান্ডা পছন্দ। আর আমি দইটা একদম দেখতো স্বাস্থ্যকর দই চিড়ে একদম রেডি আমার বন্ধুরা। থ্যাংক ইউ বন্ধুরা, লাস্ট অব্দি আমার